তো বন্ধুরা, অবশেষে আমাকে ঘুম নামক মায়াবী জগৎ থেকে উদ্ধার করা হয়েছে। এই মাত্র ঘুম থেকে উঠলাম, কিন্তু আমার চোখ দুটো বলছে আর 5 মিনিট ঘুমিয়ে নেই, কিন্তু আবার দায়িত্ব বলছে যে ওঠ, অনেক কাজ আছে তোর। তাই আর কোনো উপায় নেই, বিছানাকে বিদায় জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো বন্ধুরা, এবার আমার প্রথম কাজ হচ্ছে এই বিছানাটাকে একটু মানুষ করা। সকালে ঘুম থেকে উঠে বিছানার যে অবস্থা হয় দেখে মনে হয় আমি একা ঘুমাই, এখানে একটা যুদ্ধ হয়ে গেছে। বালিশগুলো একদিকে, চাদর একদিকে, আর আমি মাঝখানে ঘুমিয়েছিলাম শান্তিতে। এখন সবকিছুকে আবার নিজের নিজের জায়গায় পাঠানোর দায়িত্ব আমার। সত্যি বলছি, সকালে ঘুম থেকে উঠে বিছানো গোছানোর কাজটা করতে একদম ইচ্ছা করে না, কিন্তু গোছানো হয়ে গেলে আবার নিজের কাছেই ভালো লাগে। মনে হয় বাহ, আজকে অন্তত সারাদিনে একটা কাজ তো অন্তত ঠিক করে করলাম। আজকে রান্নার দায়িত্ব ছিল আমার আর আমার বাবার। যেহেতু আমি ইলিশ মাছ রান্না করতে পারি না, তো বাবাই করেছে, আর আমি ডাল করেছি আর ভাত করেছি। স্নান করে এখন রেডি হচ্ছি। সকালে এত কাজ করার পরেও আবার পড়তে যাওয়ার এনার্জি কোথা থেকে আসবে সেটাই এখন বড় প্রশ্ন। কিন্তু বইগুলো দূর থেকে তাকিয়ে বলছে আমাদের কথা ভুলে যেও না। যাই হোক, মনকে সান্ত্বনা দিয়ে এবার একটু বেরোতে হবে। তো বন্ধুরা, অবশেষে পড়তে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, আজকে দেরি হয়ে গেছে আমার। এখন মনে হচ্ছে ঘড়ির সঙ্গে আমার দৌড় প্রতিযোগিতা চলছে। তো বন্ধুরা, অবশেষে এত দেরি করে পড়তে এসে হাজির, কিন্তু এখন এসে দেখি দাদা এখনো আসেনি। মানে আমি সময়ের আগে আসেনি ঠিকই, কিন্তু দাদাও আসেনি। কি মজা! তো বন্ধুরা, আজকে পড়াশোনার চ্যাপ্টার আপাতত এখানেই শেষ। এবার আমার একটাই লক্ষ্য, বাড়ি পৌঁছানো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে।